الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا خالق إلا الله ولا رازق إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়েছেন। সাথে সাথে আল মদিনা জামে মসজিদে পবিত্র কোরআনে কারীমের তাফসীরে বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করতে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে নেক আমল করতে পারবো, যদি তৌফিক না দেন তাহলে কখনোই আমরা নেক আমল করতে পারবো না। আমি চাইলেই হবে না, তিনি চাইলেই হবে। তিনি না চাইলে না, আর তিনি চাইলে হ্যাঁ। আমি চাইলে কি না, তার চাইতে হবে। যদি আমার চাওয়ার সাথে তার চাওয়া থাকে তাহলে আমারটা হ্যাঁ হবে, তা না হলে আমারটা সবসময় কি হয়ে যাবে, না হয়ে যাবে। وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. বিশ্ব প্রতিপালক যিনি দুনিয়ার মালিক আখিরাতের মালিক, তিনি যা চাবেন তাই হবে। তিনি যেটা চাবেন ওইটা হবে, তিনি যেটা চাবেন না সেটা কখনোই সম্ভব হবে না। এই জন্য যে আমি যখন নেক আমল করার চিন্তা ভাবনা করবো তখন বলবো আল্লাহ আমাকে এই কাজটা করার আপনি তৌফিক দিয়েন, আপনি আমাকে করার শক্তি দিয়েন। তিনি যখন শক্তি দিবেন তৌফিক দিবেন তাহলে পারবো, তা না হলে এক কদম সামনে এগোতে পারবো না। সব সময় অন্তরে বলবো, একটা কথা চিন্তা করবো যেটা আমি করছি ওটা অমুক ভাই করছে তা না, ওইটা আমি করছি আল্লাহ তৌফিক দিয়েছেন যেটাই করতে পারছি, তা না হলে আমার দ্বারা
সম্ভব হতো না, কখনোই না। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা তো মনে করি যে ক্ষমতার মালিক আমি, এরকম একটা ভাব ভিতরে জন্মায়, এমন ভাবে জন্মায় মানুষ কখন কি বলবে চিন্তাও করে না। 10 বছরের কথা বলে রাখছে যে আমি আগামী 10 বছর পরে হজ করবো, ইনশাল্লাহ সাথে বলে না। ইনশাল্লাহ বলার জরুরি যে ইনশাল্লাহ অর্থ কি? যদি আল্লাহ তৌফিক দেয়, যদি আল্লাহ চায়, যদি আল্লাহ করতে দেয়, যদি হায়াত দেয়, এই ইনশাল্লাহর মধ্যে সব বলে হয় যে আগামী 10 বছর পরে হজ করবো ভাই, আর ইনশাল্লাহ করবো। বেশক তুমি চাইলেই হবে নাকি? না, তুমি চাইলে তো হবে না, তার তৌফিক দিতে হবে আল্লাহ। তোমার ক্ষমতা যদি তোমাকে না দেয়, তিনি যদি তোমাকে হায়াত না দেয়, কিভাবে তুমি করবা? কিন্তু আমরা ওয়াজিব যারা আছে আমরাও করি, খাতার মধ্যে লিখি আগামী বছর ওয়াজের কথা লিখি, ভাই অবশ্যই যাব, ইনশাল্লাহ বলা আসে না, ইনশাল্লাহ আসে না। কেন? মনে এমন হয়ে গেছে যে আমি যা চাবো তাই হবে, এরকম একটা ভিতরে কাজ করে না। না, তিনি যা চাবে সেটা হবে, তিনি যা চাবেন না সেটা কখনো হবে না, ইনশাআল্লাহ। এটা অন্তর ঢুকাই ইনশাআল্লাহ। আজ আল্লাহ পাক চাইছেন যে তোমরা আল মদিনা জামে মসজিদে নামাজের পরে বসো। বসো, আমি তৌফিক দিলাম তাই আমরা বসতে পারছি, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত পাঠ করেছি সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মানব সকল, তোমরা তোমার প্রভুর ইবাদত করো, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা আসছেন, পূর্ববর্তী কারা? একদম আদম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমার পর্যন্ত যারা দুনিয়াতে আছেন, তাদেরকে কে সৃষ্টি করছেন? আল্লাহ সৃষ্টি করছে। তাই বলতেছেন তোমার পূর্ববর্তী যারা, তাদেরকেও কে সৃষ্টি করছেন? আল্লাহ করেছেন। তাই বলতেছেন তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, কি জন্য সৃষ্টি করেছেন? যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, যাতে করে তোমরা গুনাহ থেকে বাঁচতে পারো, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, অর্থাৎ যাতে করে তোমরা ইবাদত করতে পারো। এক কথায় অর্থ হলো তোমাদের সবাইকে ইবাদতের জন্য সৃষ্টি করছে। বেশক তাকওয়ার অনেকগুলো অর্থ আছে। তাকওয়ার এক অর্থ হলো আল্লাহকে ভয় করা, আর ভয় না করলে গুনাহ থেকে বাঁচা যায় না। আর এক অর্থ হলো গুনাহ থেকে বেঁচে থাকা। মানে কোরআনের আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নাযিল করেছেন যে তাফসীর বুঝলে একটা সাথে একটা পুরা মিল, কোনো তাআরুফ নাই। একদম আলিফ লাম থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত পুরা একদম মিল। বলছে না যে শুরুতে একদম বিসমিল্লাহ দিয়ে শুরু করছে, আর শেষে নাস সিন শব্দ। শুরুতে বা অক্ষর, আর কোরআনের শেষ অক্ষরটা কি? সিন। নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরুর অক্ষরটা বা আর শেষের অক্ষরটা সিন, এই দুটো মিলে বাস। এই বাস মানে এনাফ, যথেষ্ট, উর্দুতে বোঝায় বাস, ফার্সিতে বোঝায় বাস। তো সুতরাং এই কোরআনের মধ্যে যা আছে একটা আয়াতের সাথে একটা সব মিল আছে পুরোপুরি, এবং কোনোটার সাথে কোনো তারুজ নাই। যদি কেউ তাফসীর বুঝতে পারে, আর তাফসীর যে না বুঝবে সে কয় কি কয়, কিছু মাথায় তো ধরে না, এখানে কয় একটা, ওখানে কয় একটা, এমনি বলে নাই। তুমি একসময় নানা, একসময় তুমি দাদা, একসময় চাচা, একসময় তুমি কারো ফুফু আছে না, কারো তুমি ফুফু, কারো তুমি খালা, কারো তুমি বোন, তাই একই তো মানুষ। নানানটা কেন বলতেছে? যে জায়গায় তোমার ব্যবহার সেই জায়গা ঠিক তদ্রুপ। ইনশাআল্লাহ আমরা জানতে পারলাম আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করতে কি জন্য? ইবাদতের জন্য। আমি গত জুমায় আলাপ করেছিলাম সূরাতুজ যারিয়াতের মধ্যে আয়াত নম্বর 56, সেখানে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো ইবাদত আমরা কতদিন করব, আমরা কতদিন আল্লাহর ইবাদত করব? আল্লাহ পাক সূরা হিজর আয়াত নম্বর 99 সেখানে বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার প্রভুর ইবাদত করো মৃত্যু পর্যন্ত। মৃত্যুর আগে তোমার প্রভুর ইবাদত তুমি কি